সংসদ সদস্যদের ইচ্ছে পূরণে যত্রতত্র অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, দরপত্র নিয়ন্ত্রণ কিংবা দরপত্র ছাড়াই প্রকল্পের অনুমোদন, অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, আরও আছে প্রকল্পের টাকায় বিদেশ ভ্রমণ। গেল ১৫ বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্পের নামে বেপরোয়া দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অর্থনীতি। রাজনৈতিক পথ পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত নির্ণয় ও পরিস্থিতি পরিমাপে গেল ২৮ আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পক্ষের সঙ্গে ৩ মাস আলাপ আলোচনা, তথ্যউপাত্ত সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে ওই কমিটি। বৃহস্পতিবার পল্টনে ইআরএফ মিলনায়তনে র্যাপিড আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, ১ ডিসেম্বর তারা সরকারের হাতে প্রতিবেদন তুলে দিবেন। সেই হিসেবে রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর ১২টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব এবং পরবর্তীতে ২ তারিখে সকালবেলা আপনাদের সাথে প্রেস কনফারেন্সে মিলিত হব। এই সময় এই অর্থনীতিবিদ বলেন, ব্যাংক ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। তাদের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হবে। একটা ব্যাংকিং খাত আর একটা হলো জ্বালানি খাত। জ্বালানি খাতের ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ সরকার নিয়েছে। আপনারা দেখেছেন এর ভিতরে যে ক্যাপাসিটি চার্জের সিদ্ধান্ত একটা অনৈতিক এবং অবৈজ্ঞানিক এবং অর্থনৈতিকভাবে হিতকর নয় এমন একটি পদক্ষেপ, সেটা সরকার বাতিল করে দিয়েছে। আগামী ৬ মাসের জন্য করণীয় ঠিক করতে সরকারকে একটি কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের পক্ষ থেকে আগামী ৬ মাসের জন্য একটি কর্মপরিকল্পনা সামনে দরকার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।